বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের অনুশীলনী 10-এর সি অধ্যায়ে 1 নাম্বার ভিডিও নিয়ে আলোচনা করব। দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে যোগজীকরণের গুণনের সূত্রের সাহায্যে করতে হবে। অন্তরীকরণ করছি, গুণনের সূত্র দিয়ে করছি এবং ভাগের সূত্র ব্যবহার করছি, কিন্তু যোগজীকরণে এখন পর্যন্ত আমরা গুণনের সূত্র কেমন হয় সেটা জানি না। আজকে আমি তোমাদেরকে গুণনের সূত্রটা কি এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হয় এবং সেটা দ্বারা কিভাবে অঙ্ক করতে হয় সেটা দেখাবো। চলো তাহলে আমরা গুণনের সূত্র কিভাবে ব্যবহার করব এবং কোন আকার থাকলে আমরা গুণনের সূত্র বসাবো সেটা দেখব। দেখো, এখানে দেওয়া আছে ইউ ভি ডিএক্স, মানে এখানে ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন। যখন দুইটা ফাংশন বা দুইটা চলক ইনটু অবস্থায় থাকবে তখন আমরা গুণনের সূত্রটা বসাবো। এখন গুণনের সূত্রটা কেমন সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে যে কোনো একটা প্রথম ফাংশন ধরি আমরা, তাহলে ইউকে প্রথম ফাংশন ধরতেছি, তখন করব ভি এর যোগজীকরণ বা সমাকলন, তারপর মাইনাস দিব, তারপর যোগজ সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর ডি ভাগ ডিএক্স, তারপর প্রথম ফাংশন যেটা ধরলাম সেটার অন্তরীকরণ, আবার যোগজ, তারপর ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এইটা হলো আমাদের গুণনের সূত্র। সূত্রটা অনেক বড়, তোমাদেরকে কয়েকবার লিখতে হবে, লিখতে লিখতে এবং অঙ্ক করতে করতে এটা সোজা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো কি করলাম, প্রথম ফাংশনটা শুধু আমরা একবার অন্তরীকরণ করি আর বাকি সবগুলো দ্বিতীয় ফাংশনে যোগজীকরণ করি। কিভাবে পড়বো আবার দেখো, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ মাইনাস যোগজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি ভাগ ডিএক্স প্রথম ফাংশনের অন্তরীকরণ, বা ডি ভাগ ডিএক্স ইউ যোগজ ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রটার প্রয়োগ আমরা এখন কিভাবে করব দেখো। যেমন অনুশীলনী 1-এর এ নাম্বার অঙ্ক একটা আছে, দেখো এখানে দেওয়া আছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এটার আমার যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো এইটার মতো করে ইউভি, এখানে আছে এক্স আর একটা আছে ই টু দি পাওয়ার এক্স, এই দুটো আমাকে গুণনের সূত্র বসাইতে হবে। তাহলে ইউ প্রথমেরটাকে যদি আমি ইউ ধরি তাহলে অটোমেটিক প্রথমের পরেরটা হচ্ছে ভি হয়ে যায়। তাহলে এখন গুণনের সূত্র বসাও। তাহলে প্রথমেরটা ঠিক রাখবো, যোগজ দিব এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপরে এই মাইনাস চিহ্নটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স প্রথম ফাংশনের অন্তরীকরণ, তার মানে এক্স, যোগজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। দেখো উপরের সূত্রের সঙ্গে মিলাই দেখো, হুবহু তাই লিখছি আমি। প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন যোগজীকরণ ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ মাইনাস যোগজ সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স ইউ প্রথম ফাংশন, এখানে প্রথম ফাংশন বলতে এক্স, তারপর যোগজ ভি দ্বিতীয় ফাংশন, এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর ডিএক্স। ঠিক আছে, সূত্র বসানো হয়ে গেছে, এখন আমরা যোগজীকরণ করব। তাহলে এক্স ঠিকই থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এ হয়, মানে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ যোগজীকরণ দুইটাই ই টু দি পাওয়ার এক্স এ হয়। ঠিক আছে, তাহলে এখানে যোগজ থাকবে, এক্স এর অন্তরীকরণ করলে 1, ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এ হয়। তাহলে এইটার কাজ হয়ে গেল, এইটার কাজ হয়ে গেল, এই যে ডিএক্সটা থাকলো। তাহলে এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর 1 তো এখানে গুণ অবস্থায় আছে, 1 না লিখলে হয়, ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয় প্লাস সি। আর একটা কাজ আমরা করতে পারি, ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে এক্স মাইনাস 1 প্লাস সি। এই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা একটু আর একটা অঙ্ক করি।
ঠিক একইভাবে একের বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার ইনভার্স এক্স। সূত্র আগের মতোই আমরা বসাবো, এক্স ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ডিএক্স মাইনাস যোগস সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স প্রথম ফাংশনের অন্তরীকরণ যোগস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ডিএক্স আবার ডিএক্স। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলে এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইটা কি এক্স ছিল বলো তো? না, মাইনাস এক্স। অন্তরীকরণ করলে এক্স এর অন্তরীকরণ করলে 1 মাইনাস তো থাকবেই, যোগজীকরণ করলে 1/1 অথবা আমি -1 লিখতে পারি। তারপর মাইনাস যোগস, তাহলে এটার 1, এইটার ক্ষেত্রেও তাই, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটা এক্স না, ওইটার অন্তরীকরণ করলে 1 ডিএক্সটা থাকবে। এই মাইনাসটা আমি সামনে লিখতে পারি, তাহলে এক্স ই টু দি পাওয়ার ইনভার্স এক্স, এই মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, আর এইটা যোগজীকরণ করলে আগের মতোই যোগ যখন উঠে যাবে আমরা একটা কোন ধ্রুব সংখ্যা প্লাস সি দিব। ঠিক আছে, দেখো এখন এইটা মাইনাস, তাহলে এখান থেকে আমি মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স যদি কমন নেই, তাহলে এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো একে সি নাম্বার অঙ্কটা উঠানো আছে, আগে করলাম আমরা এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে আছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এক্স এর উপর 1 পাওয়ার থাকলে 2 বার সূত্র বসাইতে হবে, আর এক্স এর উপর 3 পাওয়ার থাকলে 3 বার বসাইতে হবে। সেটা কিভাবে বসাবো দেখো, আগে আমরা একবার সূত্র বসাবো, তাহলে এইটাকেই আমরা প্রথম ফাংশন ধরতেছি, তাহলে এটা প্রথমে রাখলাম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এক্স স্কোয়ার, তারপর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এ হয়, মাইনাস যোগস, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কত হয় 2x, আর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এই 2টা বাইর করে রাখো, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখন দেখো আবার এই যে প্রথমের আকারটা চলে আসলো, আবার আমাদেরকে গুণনের সূত্র বসাইতে হবে, এটা ঠিকই থাকবে ই টু দি পাওয়ার এক্স, তাহলে 2 সবার সাথে ইনটু অবস্থায় থাকবে, ওই জন্য আমি থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ভাগ ডিএক্স এক্স যোগস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটার অন্তরীকরণ করো 1, এইটার যোগজীকরণ করো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেট দিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যোগজ উঠে গেল ওই জন্য সি বসাই দিলাম। এই দূরের থেকে আমরা এখন ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে 2 ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস 1 প্লাস সি, অথবা এই দুইটা থেকে আবার আমি ই টু দি পাওয়ার এক্সও কমন নিতে পারি, না নিলেও হবে, এটা দিলেও হবে, হয়তোবা যদি বইয়ে এটা থাকে এটাও তোমরা দিতে পারো ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার, এখানে 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস সি, এইটাও থাকতে পারে। ঠিক আছে, উত্তর কেমন আছে এটা বড় কথা নয়, সব সময় তো এখানে এত বেশি পরিমাণ অঙ্ক করতে হবে
যে আসলে উত্তর মুখস্থ রাখা সব সময় সম্ভব হবে না। ওই জন্য তোমার যেখানে মনে হবে যে এখান থেকে আর ক্যালকুলেশনটা টানা সম্ভব না বা এইটাই খুব ভালো মনে হচ্ছে, বেটার মনে হচ্ছে, সো এটাই উত্তর দিলেই হবে, তবে ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো একের ডি নাম্বার অঙ্কটা আছে, তাহলে এটা আমাকে সমাধান করতে হবে। ঠিক আগের মতো করেই করব আমরা। তাহলে চলো আমরা সবার প্রথম গুণনের সূত্র বসাবো। এখন গুণনের সূত্র বসাইতে গেলে এক্স কে আমাকে প্রথম ফাংশন ধরতে হবে, ডিএক্স সূত্রে মাইনাস যোগস প্রথম ফাংশনের অন্তরীকরণ, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স। এখন বলো তো এটা কি এক্স ছিল? না, এটার অন্তরীকরণ করলে কত হবে? শুধু এ, যোগজীকরণ করলে 1 ভাগে। অন্তরীকরণের বিপরীত হচ্ছে যোগজীকরণ। অন্তরীকরণ করে যেটা পাওয়া যাবে যোগজীকরণ করার সময় তার বিপরীত হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো যদি অন্তরীকরণ করি, এক্স এর 1 শুধু এ থাকতেছে, ওই জন্য এর বিপরীত। এখানে 1 আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডট 1 ভাগ এ ডিএক্স। তাহলে 1 ভাগ এটা আমি সামনে রাখলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ভাগে যোগস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা যা আছে তাই থাকবে, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ভাগে, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1 ভাগে প্লাস সি। দুইটা থেকে 1 ভাগে কমন নিতে পারি, বা খুব কমন নিয়ে লাভও হবে না, হয়তো বা আমরা এখানে লসাগু করে দিতে পারি। দেখো ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে এ এর উপর এ স্কোয়ার প্লাস সি। যদি আমি লসাগু করে দিই তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার, এ কাটা গেল আর একটা এ থাকে, তাহলে এখানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস শুধু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে আমি কি কি কমন নিতে পারি, ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে এ এর উপর স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 প্লাস সি, এটাও আমি রাখতে পারি, অথবা তার আগেও আমি উত্তরটা দিতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলেই দেখো যতটা সম্ভব আমি ক্যালকুলেশন করে রাখা যায় আমি রাখতেছি। চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো একে জি নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার চেয়ে একটু ব্যতিক্রম, দেখে মনে হচ্ছে একই রকম। দেখো আমরা আগের যে অঙ্কগুলো করছিলাম অন্তরীকরণ করার সময়, যেমন সাইন এক্স কস এক্স ট্যান এক্স সেক এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স এর পরিবর্তে অন্য কিছু থাকলে সেই অংশটা আমরা ধরে নিতাম। ঠিক তেমনই এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স থাকার কথা, কিন্তু এক্স কিন্তু নাই, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটা ধরে নেব। ধরে নেওয়ার জন্য তার আগে আমাকে এই কাজটা করতে হবে, এক্স কিউবটাকে ভাঙাই দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার ডট এক্স, তারপর আমি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স করতেছি। এখন দেখো আমি যদি এটাকে ধরে নিই, দেখো তো এটা পাওয়া যাবে না অন্তরীকরণ করে। আচ্ছা ধরে নাও আগে, তাহলে জেড সমান সমান আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার, অন্তরীকরণ করো ডিজেড, তাহলে 2x dx, 2টা এই পাশে পার করে যদি দেই আমি, তাহলে 2 dz x dx, তাহলে 1 ভাগ 2টা বাহির করে নাও একবারে, তাহলে এটা সমান সমান হচ্ছে z, তাহলে e টু দি পাওয়ার z আর x dx, এই যে x dx সমান সমান লিখতে পারি, হাফ তো বাহির করে নিছি dz। ঠিক আছে, দেখো আগের x e টু দি পাওয়ার x এর মতো চলে আসছে। এখন এখন আমরা গুণনের সূত্র বসাবো, তাহলে হাফটাকে আমি বাইরে রাখলাম, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে z e টু দি পাওয়ার z dz, এখানে চলক x হবে না z হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dz z,
আবার যোগস এ টু দি পাওয়ার জেড ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড থার্ড ব্র্যাকেট ক্লোজ হাফ। তাহলে এটা জেড জেডে থাকবে, এটার যোগজীকরণ ই টু দি পাওয়ার জেড মাইনাস যোগস, এটার অন্তরীকরণ করলে 1, এটা যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার জেড জেড সেকেন্ড ব্র্যাকেট হাফ ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। আমরা জেড এর মানটা বসাই দিব। তাহলে জেড এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার, যেটা ধরে নিয়েছিলাম আমি, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, দুইটার থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন নাও। তাহলে এখানে হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।